ওটা সরিয়ে দেন, ওটা সরিয়ে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা আল-ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. জীবনে যত ব্যথা ভার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এখানে যা কিছু বলা হবে শোনা হবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দাও। জীবন চলার পথে যত অন্যায় করেছি আল্লাহ গোপনে নয় মানব সম্মুখে আমরা প্রকাশ্যে স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী। মেহেরবানি করে জীবনের অপরাধগুলো তুমি নেকি বানিয়ে দাও। মাহফিলের আয়োজন যারা করেছে শোনার জন্য যারা আসতেছে কিয়ামতে মুসিবতে এই মাহফিলটা আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়ে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা এই জায়গায় এরা দাঁড়িয়ে কি সমস্যা নাকি? হ্যাঁ তোমরা বসো। এরা দাঁড়িয়ে আছে কি? ও চেয়ারে। হ্যাঁ তোমরা বসো। কিচ্ছু লাগবে না। ভাইয়া আসলে তো পরিবেশ আমাদের এখন অনুকূলে না, কখন বৃষ্টি নেমে যায় কোনো গ্যারান্টি নেই। আজকে দুপুরবেলা যেখানে ছিল চাপাই নবাবগঞ্জ হয়নি, বৃষ্টির কারণেই নষ্ট হয়ে গেছে। আপনার একটু সময় দিন ঘন্টা খানিক। নবীজির জন্মের মাসে পবিত্র এই সময় আমরা বসেছি, আমাদের ইবাদত চলছে। এখন ইবাদতটা নষ্ট করবেন না ভাই, সব সময় সুযোগ আসে না। একটা বছর পরে আয়োজন, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন থাকে, কথা বলবেন না, এইটা আমার অনুরোধ, কথা বলবেন না। কারে কি বলছি? এটা রেকর্ড হচ্ছে না, কালকে ভিডিও ছড়াবে।
সারা দেশে যাবে না, মানুষ বলবে যে জয়পুরহাটের মানুষগুলো বেয়াদব, কথা বলবে না। ভাই, কোরআন শুনতে আসলে কথা বলা এবং চুপ থাকা, এই দুইটা বিষয়ে আল্লাহর নির্দেশ আছে। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, শুনতে হবে এবং চুপ থাকতে হবে, দুইটাই ফরজ। দুইটাই কি? আপনি একটা নফল ইবাদত করতে এসেছেন আজকে, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, পৃথিবীর সবচাইতে উত্তম নফল ইবাদত কোরআনের এই আলোচনা তেলাওয়াত। নফল কাজ করতে এসে যদি আক্কেল বেশি নাকি, তো আক্কেল তো এই অবস্থা হচ্ছে কেন? আশা করছি আপনাদের নামেটা কামে লাগাবেন। আক্কেলপুর থানা, কোন এলাকা এটা? কাশিড়া বাজার জামে মসজিদের উদ্যোগে হাই স্কুল ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আজকের মাহফিলের সভাপতিকে নাম কই? বিশিষ্ট ব্যবসায়ী, কাশিড়া বাজার, আল্লাহর গোলাম, স্থানগুলোতে অতিথি বানাবে, তাহলে ঝামেলা হবে না ইনশাআল্লাহ। যে মানুষগুলো এখনো বুঝে হোক না বুঝে হোক সে মানধাতা আমলে আছেন যে আলেমদের মুখের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেবেন, আপনার কিন্তু কল্লা থাকবে না। সেদিন চলে গেছে, এখন সেদিন আর নেই। কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, আমি কথা বলার নাম আর জায়গার নাম জানাবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবেন। বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে, আমি নতুন এসেছি, আমি একজন মুসলিম, আর মুসলমান হিসাবে যা করা লাগে, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলো যদি কোনো আয়োজন না লাগে আমরা তাহলে ঠিক আছি। বাস্তবতা বুঝে কাজ করবেন। বিশেষ করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আজকে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ, আমাদের অভিভাবক নতুন এসেছেন আপনাদের কাছে, জনাব মোহাম্মদ নয়ন হোসেন, দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, হযরত মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, আর যত মানুষের নাম দিয়েছে এ তো মনে হয় কয়েক মিনিট শুধু বলতেই সময় লাগবে, এমনিতে রাত বেশি হয়ে গেছে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর কয়েকটা দেশে ঘুরছিলাম। মাওলানা মিজানুর রহমান আজহারি, জাকির নায়েক এবং ডেভিড লিও বলে একজন আছে, নাম করা স্কলার, সারা বিশ্বে পরিচিত। এই মানুষগুলোর সাথে আলোচনা ছিল, ওনারা জানাচ্ছিলেন যারা আমরা এই যে কোরআনে কারিমের ময়দানে কথা বলি, এগুলো একটা ক্লাসের মতো। যদিও এখানে ছাত্রের মান সব এক না, এখানে এক এক রকম ছাত্র আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস যারা নিত, সামনে যে সব 82 জন 85 জন বসে আছে, সব এক মাপে, এক ক্লাসের এক মাপের ছেলেরা মেয়েরা। এখানে যারা আছে সবকে এক মাপের নাকি? এখানে এমনও লোক আছে একবার বললে বুঝবে, এমন লোক আছে 45 মিনিট। কেন? ভার্সিটি যারা ক্লাস নেয় এদের কোনো যোগ্যতা নেই, 45 মিনিটের পরে আর কথা বলতে পারে না, এই জন্যে নাকি? হ্যাঁ, বিজ্ঞান প্রমাণ করছে মানুষের এই মাথার ভেতরে আল্লাহ 6টা জিনিস বিশেষ করে দিয়ে রেখেছে। ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, এরকম 6টা জিনিস দিয়ে সাজিয়ে এক একটার ভেতরে 8টা 10টা 12টা 15টা 18টা 24টা পর্যন্ত বিষয় দেওয়া। আপনি কথাটা যেন ধরে রাখতে পারেন। এটা যেহেতু ক্লাসের মতোই আমরা অন্তত 40 মিনিট না 1.5 ঘন্টা মতো বা 1 ঘন্টা মতো কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারিম থেকে কিছু নিয়ে যেন আজকে বাড়ি যেতে পারি। যত মানুষের নাম যেহেতু দেখলাম, ধর্ম নির্বিশেষে, এটা জামাতে ইসলামের অনুষ্ঠান নয়, এটা চরমনাই পীরের অনুষ্ঠান নয়, এটা বিএনপির অনুষ্ঠান নয়, এটা আওয়ামী লীগের অনুষ্ঠান নয়। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ এই কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই নিয়ত নিয়ে আজকে আমরা এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।
খাবেন, পৃথিবীতে না খেয়ে থাকবেন, অপমান হবেন, অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন না। এ কারণে আমি কোরআন দেইনি। কোরআনে কারীম আপনাকে আমি দিয়েছি পৃথিবীর উপরে থাকবেন। কোথায় উপরে আছে আজ আমরা? না। আমাদের যে সমস্ত ভুলের কারণে আমরা উপরে থাকতে পারি না, ওই বিষয়গুলো আজকে কোরআনে কারীম দিয়ে আমরা ক্লিয়ার করব। 27টা বিষয় আছে, আজকে আমি একটা বিষয় শুধু ক্লিয়ার করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আপনি এখান থেকে সরে বসুন, পেছনে যারা আছে একটু পরে চিল্লাবে, জানতে চান। আয়াতের শুরুতে আল্লাহ তহা শব্দটা দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক নবীজিকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছেন, তার ভিতরে এইটা একটা। আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি, আপনি মিলাবেন তো কি নিয়ে আসি দেখেন। বিশ্বনবীকে আল্লাহ যে 7টা নামে ডাক দিলেন, তার প্রথম নাম ছিল ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জিদ। নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন ছিলেন তিনি। বিশ্বনবী ওযু করার পরে একদিন টয়লেট থেকে বের হওয়ার পরে দেখলেন ওযুর এক বদনা পানিকে যেন সামনে রেখে দিয়েছে। ওযু করার পরে জিজ্ঞাসা করলেন, পানির বোতল বা পানির এই লোটা বদনা কে রেখেছে এখানে পাত্রটা? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, ছোট মানুষ, এসে বলে, ভাই আমি রেখেছি। বিশ্বনবী ওই সময় ওই ছোট বালকের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। দোয়াটা হাদিসের পাতায় এত বেশি আকারে হাইলাইট আছে। আল্লাহর নবী বলেছিলেন, মাবুদ তুমি একে দিনের গভীর জ্ঞান দান করো। তামাম দুনিয়াতে যত মুফাসসির আসবে কিয়ামত পর্যন্ত নবীজির এই দোয়ার কারণে এই লোকটাকে আল্লাহ মুফাসসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে। এখানে রাইসুল মুফাসসিরিন বলা হয়। তিনি তাফসীরে কাবীরের ভেতরে সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন। আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। আমরা চেষ্টা চালাবো তাফসীর আকারে কথা বলার, নাকি আমার মন মতো বলবো। সিন শব্দের 5টি অর্থ। প্রথম অর্থ হচ্ছে সাজ্জিদুল আলামিন। সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। জয়পুরহাটবাসী ক্লাস চলছে, খুব খেয়াল করে কথাগুলো নেওয়ার চেষ্টা করেন। আমি ডেলিভারি দিলে আপনি যেন রিসিভ করতে পারেন। মানুষ যেমন মাছ ধরার জন্য বসে থাকতে পারবে না ঘন্টাখানেক, সব বন্ধ, কথাবার্তারা তো দূরের কথা, এদিকে ওদিকে তাকাবেন না, কারণ এটা ইবাদত চলছে। আমি যে পয়েন্টগুলো বলবো একটা বুঝবেন না, সকালবেলায় কাশিয়াড়া বাজারে বসে গবত করবে না, কি বলে গেল, হয়তো রাজনীতি হয়ে গেল। আপনি দেখেন তো রাজনীতি হয় কিনা। প্রথম অর্থ হচ্ছে সাজ্জিদুল আলামিন, আলম না। এই পৃথিবীতে এখন স্বাধীন পরাধীন মিলে রাষ্ট্রের সংখ্যা 228টা। কয়টা? পাকিস্তান থেকে আমাদেরকে ওরা 1 ভাগ করে আলাদা করে যদি ওরা আমাদের বন্ধু হয়, তা আমরা 7 ভাগ করে দিচ্ছি, আমরা বড় বন্ধু। আপনি কি বুঝে চিল্লাচ্ছেন নাকি আন্দাজে? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন না, বাবরি মসজিদ যেভাবে টুকরা টুকরা করেছে ভারত, ওইভাবে আল্লাহ ওদেরকে টুকরা টুকরা করবে। আমার তো মনে হচ্ছে তার এই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। 228টা রাষ্ট্র থেকে এখন কিছুদিনের ভেতরে শুনবেন রাষ্ট্রের সংখ্যা পৃথিবীতে 235টা। 28 আর 7 কত হয় বলেন না কেন? এখানে উঠে বসেন, কেউ এখানে আসবেনও না, কেউ যাবেনও না।
না, এই ডিস্টার্ব হলে আসলে আমার ক্লাস করার অভ্যাস নেই ওইভাবে, একটু সাহায্য করেন আমাকে। না, এতদিন পর্যন্ত এই যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা দেশ চালিয়ে গেল, এরা কি বলতো যে এরা আমাদের বন্ধু, কারণ এরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে। ওখান থেকে এক ভাগ করে আমাদের আলাদা করার কারণে যদি ওরা এত বড় বন্ধু হয়, তাও সারা জীবনের জন্য আমরা 7 ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা কত বড় বন্ধু ওদের। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে পরের দিন ঘোষণা দিয়েছিলেন, এই দেশকে যদি নেতা মানা লাগবে। বলে নেতা শব্দ কোথায়? এই যে সাজ্জেদ মানে নেতা। কিছুক্ষণ আগে আপনি আরবিতে বললেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাজ্জেদিনা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আমাদের নেতার উপরে। আমাদের নেতার নাম কি? আল্লাহ বলেন তুই নিজে বললি আলা মোহাম্মদ, মোহাম্মদের উপরে। এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ বা নেতা এই পৃথিবীতে মাত্র একজন আছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি এই পৃথিবীতে 235টা রাষ্ট্রে বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে থাকি, সেখানেও আপনাকে মানা লাগবে, কারণ সাজ্জিদুল আলামিন। কেউ যদি বলেন আমি চাঁদের দেশে থাকি, সে দেশেও আপনাকে রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ আপনার নেতা হতেই পারে না। কেন বারবার এই শব্দটা বলছি? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হতো, এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম এ শব্দ আমি এতবার উচ্চারণ করতাম না। এ সম্পর্ক কিন্তু আখিরাতের সাথে। নারী হোক আর পুরুষ হোক, তার একমাত্র আদর্শ হওয়া লাগবে বিশ্ব নবী। মানুষকে যখন কিয়ামতে আল্লাহ তুলবেন, প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আল্লাহ ডাক দেবেন তার সামনে একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সিফ একা একা। কয়জন করে? কেউ থাকবে না। জয়পুরহাটবাসী এবার বিবেককে প্রশ্ন করেন তো, আপনি যে জীবন তৈরি করেছেন, এখনই যদি হঠাৎ করে মারা যান, আল্লাহ যদি বিচারের প্রথম স্টেপে আপনাকে একা একা তার সামনে দাঁড় করান, আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেকেই বলেন তো যে জীবন তৈরি করেছেন আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না? আমার এখন 33 বছর পর্যন্ত, যা তোর হিসাব নেই। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 16, এই 16 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। জয়পুরহাটবাসী, আমার ইমান থেকে আমি বলছি, আমার এই 16 দিনের হিসাবও এখনো জোগাড় হয়নি। আপনারা পারবেন না? আপনারা পারবেন। হিসাব এই শব্দটা শুধু নাম শুনি, এটাতে কত কঠিন বিষয়। কয়েকদিন আগে আমার মামলা যত ছিল সব আদালত খারিজ করে দিয়েছে। মামলার কপি হাতে নিয়ে বিচারপতি বলছে কি দেখে মামলার বিচার করব, এর মধ্যে কোনো মাল নেই। আমি বলতে গেলাম যে বিচারপতি, এই মামলা তো আপনার হাতে 3 বছর ছিল, এতদিন তো আপনি কিছুই বলেননি, হঠাৎ আজকে বলছেন কোনো মাল নেই। এই কথাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলছেন এখানে। 3 বছর পরে এখন যেমন হাত বাঁধা নেই, খোলা আছে। এদেশে এখন 1628টা চেয়ার দায়িত্বে আছে বাংলায়, তার ভেতরে আমাদের ওসি সাহেব একজন। আমরা চাই 1628টা চেয়ারে যারা বসে আছে তাদের হাত যেন একটাও বাধা না থাকে, সব আবু সাইদের মতো খোলা থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাম যদি দিতে চান, তাদের জীবনের দাম, তাদের যে 9টা দাবি ছিল তার 2 নাম্বার দাবি এইটা যে আমরা কারো হাত বাধা দেখতে, যারা সব হাত বাধা ছিল, এজন্য বাকি যা বলতো সব ভুয়া, ওই একজন যা বলবে তাই। যেহেতু উনি আর নেই, না না, যেখানে যায় যাক, যেন ভালো থাকে। আমরা চাই
দেশে কিয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না থাকে। ওনাদেরকে যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি এদেশে সঠিকভাবে প্রতিটি চেয়ার থেকে হাত খোলা যেত। এইরকম জায়গা জায়গায় যেয়ে দেখেছি ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ এই, ওরা যে আইন পাশ করেছে ওইটার প্রয়োগ আছে। আমাদের দেশেও আইন পাশ হয় কিন্তু প্রয়োগ করতে গেলে ওনাদের হাত বাঁধা। এখানে হাত যেন আর কারো বাধা না থাকে। শুধু এতটুকু না, আমার এই যে 3টা বছর এখন তো আমি নির্দোষ খালাস পেয়েছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই। কথা বলেন না কেন? তাই তো আমার এই বেকসুর খালাস দিত, কোনো দোষ পাইনি, এই জন্য বলছে না এ মামলার আর কিছু হবে না, সব শেষ। তাহলে আমি চাই আমাকে 3টা বছর বিনা কারণে আপনি আটক করে রাখলেন আমার মামলার আয়ুর সাথে, এবং টপ টু বটন যারা জড়িত প্রত্যেককে এভাবে 3 বছর করে আটক করে রাখা হোক। আমার রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আপনাকে রাখা হবে আয়না ঘরে। অনেকে বলছে আমি চট করে চলে আসবো, আসেন আয়না ঘরে ঢুকি, আপনি আসেন। 1,10,000 মানুষ এখন জেল খাটতেছে সারা দেশে। আমি যতটুকু 3 বছরে বুঝেছি, আমার মনে হয় 100 জনের প্রায় 60 থেকে 65 জন মানুষ নির্দোষ, কিছু জানে না, আন্দাজে তারা জেল খাটতেছে। যারা এই অবৈধ কাজগুলোর সাথে জড়িত, সে টাকা পয়সা খেয়ে হোক আর চাপে হোক, প্রত্যেককে এই মামলাগুলোতে যদি সাক্ষ্য প্রমাণ হয় যে না ওর কোনো দোষ নেই, বেকসুর খালাস পেয়ে যাচ্ছে, তাহলে 3 বছর 5 বছর 10 বছর তার জীবন থেকে আপনি নষ্ট করলেন কেন? যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করছে, তাহলে ন্যায় বিচার কায়েম হবে। ভবিষ্যতে আর কেউ উল্টা পাল্টা মিথ্যা মামলা দিয়ে আপনার জীবন অন্তত নষ্ট করতে পারবে না। হিসাব বড় কঠিন জিনিস। আমি যখন আসছিলাম আদালত থেকে, হঠাৎ দেখতে নিয়ে আসতেছে হাজী সেলিম, নাম শুনে বোঝা যাচ্ছে আল্লাহর ওলি হবে। ধরছে চরিত্র শয়তান মতো নিচে নামে না, হাও মাও করে কাঁদতেছে। আমার তো মনে হচ্ছিল ওই সময় ওর সামনে আমি, আমার যতটুকু বাস্তবতা দেখে মনে হচ্ছে আদালতকে যেন, কথা তো বলতে পারে না, নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে, কথা বের হয় না। যদি কথা বলতে পারতো ভালোভাবে, ও বলতো আদালত আমার যত কিছু আছে সব আমি দিয়ে দিলাম, আমার ছেড়ে দিল। কিয়ামতের ময়দানটাও ঠিক এইভাবে আল্লাহ সাজাবে। আল্লাহ পাক বলেন অসাহিবাতিহি ওয়া আত্মীয় স্বজন যত যারা সাহায্য করতো, তাকে আশ্রয় দিত দুনিয়ায়, সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, তুমি আমারে কিছু বলবা না। এই কথাটা কি মিথ্যা মনে হচ্ছে? সূরা মারিজের আয়াত, আল্লাহ নিজে নাযিল করে জানিয়েছে মানুষ এটা বলবে। আমিও হতে পারি, আপনিও হতে পারেন, কিয়ামতে বলা লাগবে আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম। এই আয়াতটা যখন আমি জেলখানায় থাকতে পড়েছিলাম, তখন ছোট মেয়েটার বয়স 1 বছর মাত্র। সবচেয়ে বেশি মনে পড়তো ওর কথা, মাঝে মাঝেই চিন্তা হতো আল্লাহ এর প্রতি আমার যে ভালোবাসা, দুর্বলতা, মহব্বত তুমি তৈরি করে দিয়ে না, ফারিহার মাকে পর্যন্ত বলা লাগবে আল্লাহ এরেও দিয়ে দিলাম। দুনিয়া আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আমি বৈধ অবৈধ পথে উপায় করেছিলাম সব তোমাকে দিলাম, এরপরও তুমি আমারে নাজাত দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দেবেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, তোরে আমি লাজায় ঢোকাবো। কোথায়? এখানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন, লাজা শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, ভেতরের অবস্থা অত সহজ না। আল্লাহ বলেন নাযাআতাল লিশাওয়া, এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে।
জয়পুরহাটবাসী কি একটা ঘর আল্লাহ বানিয়েছেন, যেখানে প্রবেশ করলে আগে মানুষের চামড়া উঠে যাবে। রিমান্ডে আমি দেখেছিলাম, মাটির নিচে যখন আমাকে নিয়েছে তো বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি। মানুষের যে নখ তুলে নেয়, মাঝে মাঝে যে ডিএম দেওয়ার নাম শুনি, এ বাস্তব আমি দেখেছি নিজে। যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি, কিন্তু কোনোদিন আমার চামড়া খুশি পড়ে গেছে না, হয়নি। বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে। ওনাদের আলেমদের প্রতি একটু বেশি অ্যালার্জি ছিল। অধিকাংশ অফিসার গুলো আমার ভাগ্যেই পড়ে, ভাগ্যই খারাপ মনে হয়, ভাগ্যে পড়েছিল সব হিন্দু। ওরা তো আর আলেম জালেম বোঝে না। আজকে নয়ন হোসেন একজন মুসলিম, ওনার হাতে যদি আমি পড়তাম হয়তো আর কিছু না হোক, নামের আগে আলেম দেখেও ভেতরে একটা মায়া আসতো। আর আমার অফিসার পড়েছে সুব্রত বালা, নাম শুনলে বলা যাচ্ছে আল্লাহরও দুশমন, আমারও দুশমন। ওর মনে তো আর আমার প্রতি কোনো মায়া দয়া নেই, তারপরে ওরে উপর থেকে যা বলেছে ও তাই করবে। বহু ভয়ঙ্কর কষ্টের ভেতরে দিন পার করেছিলাম, কিন্তু আমার চামড়া উঠে যায়নি। কিন্তু আয়াতটা পড়ার পরে আল্লাহ জানিয়েছেন যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পরও যারা অহংকার করে, এতবার করে, মুখ ফিরিয়ে চলে যায়। আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি। ও জানে যে এটা সত্য বিষয়, সত্য পথ, এরপরও হিংসা করে, অহংকার করে মানতে চায় না। খালি দেখে যে এটা তো আমার দলীয় লোক না, এ তোমার বাবার মুরিদ না, তখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায়। এই যে সত্যকে আপনার মন বলছে যে এটা সত্য পথ, এটা সঠিক পথ, সোনা সম্পদ শুধু জমা করে আর কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তা ভাবনায় থাকে। এই 15.5 বছরে যারা টাকা পয়সা জমিয়েছে আপনি দেখেন তাদের দিকে, কোনোদিন ঘোর অক্ষরও ভেবেছিল যে এভাবে আমার হঠাৎ করে হারিয়ে যাবে, ভাবে না। যারা জমা করেছেন বৈধ অবৈধ না দেখে শুধু জমিয়েছেন জমিয়েছেন জমিয়েছেন, আর কি করে সংরক্ষণ করা যায়, এটা স্থায়ী করা যায় সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা। দেশে জায়গা নেই, বেগম পাড়া বানিয়েছে, সুইস ব্যাংকে রেখেছে টাকা। অনেকের কত টাকা সে নিজেও জানে না। এখন কিছু কিছু মানুষ ধরা পড়েছে, দেখছেন না, বালিশের ভেতরে টাকা, ফ্রিজে টাকা। একটা মানুষের চলতে কত টাকা লাগে বলেন তো? এই যে দরবেশ, কি হবে তারা টাকা দিয়ে বলেন? এখন তো ঠিকই পচা ডিম খাচ্ছে। এত টাকার মালিক বাংলাদেশে আমাদেরকেও নিয়েছে ওইভাবে, মাজায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মনে হচ্ছে ছাগল গরু নিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি দেখেছি যে অফিসার গুলো আদালতে তোলার সময় আসতো, এই প্রশাসনের এই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে দেখেছি, ওরা মনে মনে কাঁদতেছে। ওদের শুধু উপরের নির্দেশ আর হাত বাঁধা ছিল, এই জন্য কিছু করতে পারে নাই। নাম নিতে এখন আর বাধা নেই। গারদখানায় বহু অফিসারকে আমি পেয়েছিলাম মুসলিম, ওরা নিজেরা চুরি করে যায় নামাজ নিয়ে এসে আমার বলতো, হুজুর আপনি নামাজ পড়ে নেন। নিজেদের হালাল টাকা, অবৈধ টাকা না, জানে যে অবৈধ টাকা দিলে খেতে যাবে না। নিজেদের বেতনের টাকাগুলো দিয়ে গরিব মানুষ কয় টাকায় বেতন পায়, ওখান থেকে একটা ছোট্ট রুটি, ছোট্ট পাউরুটি এনে বলতো সারাদিন কিছু খাননি খান। কঠিন বিপদের সময় যে মানুষগুলো সাহায্য করেছিল, বিশেষ করে আমার আব্দুল আলিম কারাগারের ভেতরে এবং ওই গারদখানায়, ওই মানুষগুলোর জন্য এমনিতেই মন থেকে কান্না চলে আসে। দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দাও, তাদের জীবনের অভাবগুলো দূর করে দাও। যে চরিত্র দুইটার কথা বললাম আছে বাংলাদেশে, আপনি মিলান। যাদেরকে সত্যের পথে ডাকা হলে অ্যাবাউট টান করে চলে যায়, আর যারা শুধু সম্পদ জমা করে আর হিসাব নিকাশ করে যে কত হচ্ছে, এই চরিত্রের মানুষ দেশে আছে না নেই?
এখানে বলেন, এই মানুষগুলো আমরা দাঁড়াবো আল্লাহর সামনে। আমি তো বললাম আমার 16 দিনের হিসাব এখনো ঠিক হয়নি, আর আপনার 16 বছরের হিসাব কি করে ঠিক করে রেখেছেন? এইটার হিসাব আসলে মানুষের জীবন পাল্টানো সহজ। ওই যে মক্কার লোকগুলো যারা মানুষ খুন করত, জেনা করত, মানুষের সম্পদ ছিনতাই করত, ওদেরকে যখন নবীজি এই ভয়টা তৈরি করেছিলেন যে জবাব কিন্তু দেওয়া লাগবে, এই মানুষগুলো এতে পরিবর্তন হয়ে গেছে, যারা নারীর ইজ্জতের জম ছিল তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেছে। আমরা এই দেশে এইটাই করতে চাই, কিন্তু এটা করার জন্য যেটা লাগবে তার নাম কোরআন। এটা বাদ দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব না, এইটাই আমরা চাচ্ছি। মানুষগুলো যারা চিন্তা করে, রাহাজানি করে, যারা জেনা করে, মদ খায়, এই মানুষগুলোর ভেতরে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যদি আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করে করে ঢুকিয়ে দিতে পারি, যারা চিন্তাই করছে তারাই সম্পদের পাহারাদার হবে ইনশাআল্লাহ। নবীদের যুগে যারা হয়েছিলেন তারাও তো মানুষ না ফেরেশতা? তারা যদি হতে পারে এই কোরআনের দ্বারা, আমরা পারবো না ইনশাআল্লাহ? কিয়ামতে আপনি দাঁড়াবেন সর্বপ্রথম আল্লাহর সামনে কয়জন করে বলেন বলেন? এখানে আমি 8টা শিক্ষা নিয়ে আসতে চেয়েছি। প্রথম নাম্বারে আপনার জীবনে যেন একটা ধাক্কা লাগে, না আমি একটু থেমে যাই, আমি কি নিয়ে হাজির হচ্ছি। এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, আমার তো এখনই দাঁড়ানো লাগবে। দ্বিতীয় নম্বরে, কত মানুষ আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বহু জায়গায় আমি ঘুরেছি, মানুষের ভেতরে এই টেন্ডেন্সি, এই বিশ্বাস, এই কথাকে যেন ঢুকিয়েছে যে কোনো চিন্তা নেই, কিয়ামতের ময়দানে বাবা আছে। এরকম বিশ্বাস নেই দেশে? আপনাদের এই রংপুর, রাজশাহী, রংপুর, এই সমস্ত বিভাগগুলো আসতে চেয়েছি। আল্লাহ বলেন কিয়ামতে একা একা দাঁড়াবি, কেউ থাকবে না। তাহলে এই কথা দিয়ে যারা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে যে চিন্তা নেই বাবা থাকবে, এটা ডাহা মিথ্যা কথা বলেন। আর এগুলো তৈরি করার জন্য সবচাইতে বড় ব্যবসার জায়গা এই মাজার। 48,000 মাজার এখন এই দেশে। তার কবর যদি শুধু একটা পাথর দেওয়া থাকে মাথার কাছে বা পায়ের কাছে, আপনি কি তার চাইতে বড় কিছু হয়ে পড়েছেন যে আপনার কবর পাকা করা লাগবে? এগুলো যারা করছে বা করবে, এক কথায় বলছে সব ব্যবসা, কোনো কাজ নেই। মাজারে আগরবাতি, মোমবাতি, টাকা পয়সা দিলে যদি ভাগ্য খুলতো, রাসূলুল্লাহর যে খবর, আমার মনে হয় 50 তলা হয়ে যেত। কথা বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কবর হয় কাবা শরীফের কাছে। কাবার দিকে তাকান, কাবার মালিকের কাছে কিছু বলেন, রাসূলের কাছে আপনি কি চান? ও মনে করছে আমি কিছু চাচ্ছি। শ্রেষ্ঠ কবর পৃথিবীতে, তার কবরের পাশে দাঁড়িয়ে যদি কিছু চাওয়া জায়েজ না হয়, তো পৃথিবীতে আর কোন মহারথী আছে যে তার কবরের পাশে যে চাওয়া যায়? সুতরাং এই ভ্রান্ত ধারণা থেকে এটা যেন রেকর্ড হচ্ছে। এই ধারণা যারা ঢুকিয়েছে তাদেরও এটা ওদের দরবার টিকানোর ব্যবসা। আমি তো কোরআনের আয়াত বলে দিয়েছি, সূরা মারিয়াম 95 নম্বর আয়াত, এর উপরে আর কোন